আল্লাহর ভয়ওয়ালা একজন সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন। সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হলেন। রাতের বেলায় ঘুম আসে না। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে একটু ঘুম হইতো, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে উম্মতের পেরেশানি আর আখিরাতের চিন্তায় আবু বকরের আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। একদিন রাত্রিবেলা সিদ্দিক আকবর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। সিদ্দিক আকবর এত চেষ্টা করে, ঘুম আসে না। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজটা পড়ার পরে আস্তে আস্তে তিনি জান্নাতুল বাকির দিকে যাইতেছেন। জান্নাতুল বাকি হলো ওই জায়গা, যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামকে কবর দেওয়া হয়েছে। মদিনার পাশেই যেই জায়গা, এই জান্নাতুল বাকিতে রাতের গভীরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক তিনি জান্নাতুল বাকির সামনে আসছেন। আয়েশা তিনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। কখনো আকাশের দিকে তাকায়, আবার কখনো কবরের দিকে তাকায়। সিদ্দিক আকবর দাঁড়ায় দাঁড়ায় কবরওয়ালাদের সাথে কথা বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, ও জান্নাতুল বাকির কবরওয়ালারা, তোমাদের তকদিরটা বড় ভালো। তোমরা এমন সময় ইন্তেকাল করেছো, তোমাদের জানাজা আমার পেয়ারা নবী পড়াইছেন। আর যাদের জানাজা আমার পেয়ারা নবী পড়াইছেন তারা তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। ও জান্নাতের পাখিরা, জান্নাতুল বাকির মেহমানেরা, বলো না আবু বকরের কি অবস্থা হবে? কারণ আবু বকর যদি এখন ইন্তেকাল করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবু বকর যদি এখন ইন্তেকাল করে, আবু বকর কবরে যাবে, বলো না জান্নাতুল বাকির মেহমানেরা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আবু বকরের জানাজাটা আর আল্লাহর নবী পড়াবেন না। হায় আফসোস, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। সিদ্দিক আকবর কান্নায় ভেঙে পড়ছেন। কারণ আল কবরু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সিদ্দিক আকবর রাসূলের এই হাদিস পড়েছেন, এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের ঘাটি হবে। এর জান্নাতুল বাকির কবরওয়ালারা, আমি মারা গেলে আমার জানাজাটা কে পড়াবে? আল্লাহর নবী তো দুনিয়াতে নাই। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। সিদ্দিক আকবরের অন্তরে কবরের কথা স্মরণ হয়ে গেছে, বিদায়ের কথা স্মরণ হয়ে গেছে। তাই তো জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। একটু পরে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। দূর থেকে দেখতেছেন একজন লম্বা মানুষ দাঁড়ায় আছে। কে হইতে পারে, কে হইতে পারে? হযরতে ওমর কাছে আসছে। আয়েশা দেখে না না, এই গভীর রজনীতে আল্লাহর পাগল আবু বকর ছাড়া কেউ হইতে পারে না। আয়েশা দেখে সিদ্দিক আকবর জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কারণ সাহাবীরা জানেন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা বেশি বেশি কান্না করো, কারণ হাসলে দিল মরে যায়, আমলটা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কান্না করতেছেন। হযরতে ওমর পিছন থেকে এসে বলেন, ভাই আবু বকর কান্না করার কারণটা কি? নিচে তাকায় দেখে আবু বকরের পায়ে কোনো জুতা নাই, খালি পায়ে। সিদ্দিক আকবরের মুখের দিকে তাকায়া ওমর ডাক দেয়া বলে, এরে আবু বকর, কত করে বললাম বাইতুল মাল থেকে বেতনটা বাড়ায় নাও। সিদ্দিক আকবর বলে, এই কথা কেন? আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, ভাই আবু বকর, তুমি দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন, তোমার পা খালি, তুমি খালি পায়ে হাঁটতেছো, দেখতে কেমন লাগে?
এই কথা বলে হযরত ওমর নিজের পায়ের জুতাটা খুলে সিদ্দিক আকবরের সামনে আগে বাড়ায় দিলেন। আপনি খালি পায়ে চলবেন আর আমি ওমর জুতা পায়ে দিয়ে হাঁটবো, এমন আদর্শ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। সিদ্দিক আকবর ওমরের মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এরে ওমর, তুমি কিভাবে চিন্তা করলা আমার জুতা নাই? দেখো এই যে আমার জুতা, হাতের নিচে জুতা নিয়ে সিদ্দিক আকবর দাঁড়ায় আছে। এবার জুতা তিনি নামাইছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেছে। ও আবু বকর, বুঝলাম না আপনার কাহিনী, জুতা তো পায়ে থাকার কথা, জুতা কেন পায়ে নাই, উপরে কেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমরের চেহারার দিকে তাকায় বলে, ভাই ওমর, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ঘুম আসতেছিল না, তো নিয়ত করলাম জান্নাতুল বাকিতে আসব। যখন আমি ঘর থেকে বের হইলাম, ওই জামানার জুতাগুলো ছিল কাঠের, খরমের, হাঁটলে টপ 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 করে শব্দ হইত। আমি চিন্তা করলাম, আমি আবু বকর এখন যদি জুতা পায়ে দিয়ে গভীর রজনীতে হাঁটতে থাকি, আর যদি আমার জুতার আওয়াজে কোনো বাচ্চার ঘুম ভেঙে যায়, আমার জুতার আওয়াজে কোনো মায়ের ঘুমটা ভেঙে যায়, আমার জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আল্লাহ তাআলা যদি আমাকে ময়দানে মাহশরে জিজ্ঞাসা করে, এরে আবু বকর, আমি তোরে খলিফাতুল মুসলিমিন বানাইছিলাম, তোর জুতার আওয়াজের কারণে আমার গোলামের ঘুম ভেঙে গেছে, তো আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কে উত্তর দিব রে ওমর? এজন্য জুতাটা হাতে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে আসছি, জুতা পায়ে দেই নাই। সিদ্দিক আকবরের এই চোখের পানি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, কারণ আল্লাহর কোরআন তাদের সামনে ছিল, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সাহাবায়ে কেরাম আখিরাতকে সামনে রেখে সফলতার মাপকাঠি বানাইছেন, এজন্য তাদের দ্বারা গুনাহ হয় নাই, তারা মিথ্যা বলেন নাই, তাদের দ্বারা নামাজ কাজা হয় নাই। এজন্য মুসলমান ইমানদার আপনার আমার মধ্যেও যদি সাহাবায়ে কেরামের মতো আল্লাহ পাকের ভয় ঢুকে যায়, আপনার আমার দ্বারাও গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?